কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে তৃতীয় চরণ। তবে সাড়ে চলেও শনিদেব কিন্তু আর কুম্ভ রাশিতে নেই। তবে কুম্ভ রাশির গোদের উপরে যেটা বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না। সেই রাহুর প্রবেশ ঘটেছে কুম্ভ রাশির সাপেক্ষে লগ্নে। এরই পাশাপাশি কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি অবস্থান করছে কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে তথা মীন রাশির সাপেক্ষে। অন্যদিকে কুম্ভ রাশির তৃতীয় ঘরে বুধ শুক্র এবং কুম্ভ রাশির চতুর্থের সূর্য যাচ্ছে আপনার নবমে, এবং কুম্ভ রাশির পঞ্চমে দেবগুরু বৃহস্পতির সহ অবস্থানে প্রবেশ করতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণে এতদিন ধরে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে এসে আপনারা তৃতীয় চরণে উপস্থিত হয়েছেন, এবং এসবের মাঝেও এরপর আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব এতদিন বোধ করছিলেন, এরপর কিন্তু 2026 সালের জানুয়ারি মাসে এসে আজ থেকে আগামী 2026 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3টি মাসের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। তাই আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি হিসাবে 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের হরোস্কোপ, এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে একাদশ রাশি তথা কুম্ভ রাশি। ইংরেজিতে কুম্ভ রাশিকে বলা হয় অ্যাকুয়ারিয়াস, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালে প্রথম 3টি মাসের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সমস্ত রাশির ক্ষেত্রে জীবনের উত্থান পতন ঘটিয়ে থাকে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি চরিত্র, কি স্বভাব, কি আর্থিক উন্নতি, কি চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, কিভাবে আপনার জীবনযাপন, কতটা আপনি এগিয়ে যেতে পারবেন, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা কথা বলবো। 2025 সালে কুম্ভ রাশি হিসাবে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম, যেগুলো কিন্তু মোটেই কুম্ভ রাশির জন্য পজিটিভ ছিল না। কেননা কুম্ভ রাশি হিসাবে সেই যে শনির সাড়ে শুরু হয়েছিল 2018 থেকে 20 কিংবা এই 2025 সাল পর্যন্ত বিভিন্ন দিক থেকে একটা সমস্যা, একটা প্রবলেম, একটা প্রতিবন্ধকতা একের পর এক কুম্ভ রাশির মানুষরা প্রাপ্তি করেছেন। এরই পাশাপাশি রাহু আবার কুম্ভ রাশি হিসাবে লগ্নে। তবে যদিও দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চমে অবস্থান করেছিলেন, কিন্তু রাহুর এই লগ্নস্থ ভাব থাকার কারণে নানা রকম দিক থেকে সৃষ্টি হয়েছিল গুরুচণ্ডাল দোষ, গুরুজনদের সাথে অশান্তি, মনোমালিন্য, শ্বশুর শাশুড়ি, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, গুরুজনদের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য। অন্যদিকে দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থান এবং শনিদেবের বক্রী অবস্থান, যার ফলে সম্পূর্ণ 2025 সালটা অর্থনৈতিক ডামাডোল সৃষ্টি হলো। মানুষজনের সাথে ঋণ নিতে বাধ্য হয়েছিল এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা, যার ফল নেগেটিভ ফলাফল কিন্তু আপনারা একের পর এক পেয়ে যাচ্ছিলেন। রইল বা কি কেতু, কেতু কিন্তু অবস্থান করেছিল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে। সেখানে সপ্তমে থাকার ফলে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি, কোনো তৃতীয় ব্যক্তির আগমন, সম্পর্কের জায়গায় কোনো একটা অবহেলা, লাঞ্ছনা, বিভিন্ন ক্ষেত্রে সমস্যার পর সমস্যা থেকেই যে যাচ্ছিল, এরপর সেই জায়গা থেকে শুরু হতে যাচ্ছে পরিবর্তন। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে জানুয়ারি টু ফেব্রুয়ারি এবং মার্চ হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথম 3 মাসের মধ্যেই অর্থনৈতিক দিকটা যদি দেখা হয় তাহলে বলা যেতে পারে প্রথম 3টি মাসের মধ্যেই আপনাদের আর্থিক অবস্থা অনেকটা স্ট্রং হয়ে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি এবং লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং সরল গতিতে এগোবে, এবং এখানে রাহুর আর কোনো প্রকোপ থাকছে না। ফলস্বরূপ 2025 সালে কুম্ভ রাশির মানুষরা বৃহস্পতির পক্ষ থেকে যে কাঙ্ক্ষিত শুভ ফলটা প্রাপ্তি করতে পারেননি, 2026 সালে এসে সম্পূর্ণরূপে প্রাপ্তি করতে পারবেন। পাশাপাশি যারা লোনের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, লোন নিয়ে চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত চিন্তার অবসান ঘটবে। বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। দ্বিতীয়ত, রিলেশনশিপ বা সম্পর্কের কথা যদি বলা হয় তাহলে আমরা জানি কি সাড়ে চলার কারণে কিন্তু কুম্ভ রাশির মানুষরা সম্পর্কের জায়গায় একটা অবহেলা, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা অনেক কিছু সহ্য করছেন। প্রথমত বলতে গেলে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। অন্যদিকে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া, অনেক কিছু সহ্য করতে হয়েছে এই কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদিকে। তবে এরপর সেই সমস্ত জায়গা থেকে পরিবর্তনশীল ফলাফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝিগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে। বিভিন্ন মানুষজনের সাথে আপনার রিলেশনের জায়গায় যে অবনতি হয়েছিল, যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে আপনাদের পরিস্থিতিগুলি মিটে যাবে। মানুষজনদের সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আর অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনেও নানা রকম ঝুট ঝামেলা
এইসবের মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত ঝুট ঝামেলাগুলি দূর হয়ে যাবে। সুখ শান্তি যারা খুঁজে পাচ্ছিলেন না, নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও যেন অশান্তি আর মিটছে না, তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত জায়গা থেকে সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এরপর কুম্ভ রাশি হিসেবে পঞ্চমভাবে অবস্থান করছে এবং স্ট্রং প্রভাব ফেলতে চলেছে, এবং এখানে সাড়ে প্রকোপটা আর থাকছে না, কেন শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন। ফলে যেটা আপনারা 2025 সালে যেই বিষয়ে ভুল করেছিলেন বা কি ভুলের কারণে আপনি পিছিয়ে পড়েছিলেন, আপনার সফলতা আসছিল না, অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না, সেই সমস্ত কিছু কিন্তু এরপর আপনার লাঘবের মধ্যে আসবে এবং ধীরে ধীরে সমাধানও ফিরে পাবেন। যেহেতু বৃহস্পতি এইখানে আপনার হিসাবে পঞ্চমভাবে অবস্থান করছে, এরই পাশাপাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে সূর্য যাচ্ছে নবমভাবে, যার কারণে কিন্তু অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। ফিনান্সিয়াল হরোস্কোপ উন্নত পর্যায়ে পৌঁছাতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে আপনারা একটা শুভ পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় খুশির খবর আসতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এতদিন আপনারা যে শারীরিক সমস্যা বা রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন, নানা রকম চেষ্টা করেও সেই রকম কিন্তু স্বস্তি ফিরে পাচ্ছিলেন না। মেয়েদের ক্ষেত্রে নানা রকম গাইনো সমস্যা আসছিল, নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হবে। এরপর আপনি বা আপনারা নিজেদের চেষ্টায় বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যগত জায়গায় পরিবর্তন আনতে পারবেন। অনেকের ক্ষেত্রে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যের জায়গায় সমস্যা মিটে যাবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। আপনার পিতা মাতার শরীরে যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, সেই জায়গায় সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার সন্তানদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত বিষয়ে যে দুশ্চিন্তা ছিল, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে এই কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৈবাহিক কারণে হোক, সামাজিক কারণে হোক কিংবা সম্পত্তি ঘটিত বিষয় হোক, নানা রকম আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো 2026 সালে দাঁড়িয়ে 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে সেই সমস্ত আইনি জটিলতা থেকে সমাধান ফিরে পাবেন। ধীরে ধীরে সুস্থির এবং সুন্দর পরিস্থিতি আপনার জন্য আসবে। সমস্যা কিন্তু মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে পড়াশোনার দিক থেকে বলতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকারা এতদিন তাদের চেষ্টা অনুযায়ী যথার্থ সফলতাগুলিকে লাভ করতে পারেননি। যেই তুলনায় পরিশ্রম করেছেন, সেই তুলনায় সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারেননি। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন এক্সামে যারা যুক্ত রয়েছেন, এতদিন ধরে আপনারা বিভিন্ন দিক থেকে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও যে সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারেননি, তবে এরপর পারবেন। 2026 সালে দাঁড়িয়ে 15ই জানুয়ারি 2026, 16ই জানুয়ারি 2026 এবং 17ই জানুয়ারি 2026 কুম্ভ রাশিফল থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে সফলতা প্রাপ্তি করতে পারবেন। এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, কিংবা যে কোনো দিক থেকে স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা যদি বসেন, সেই জায়গা থেকে আপনারা জয়লাভ করতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ বা ব্যবসায়িকগত ভ্রমণ যথেষ্ট শুভ ফলদায়ক। বিশেষ করে 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই প্রথম 3টি মাসের মধ্যে ভ্রমণ কিন্তু আপনার জন্য ভীষণ শুভ ফলদায়ক হতে যাচ্ছে। ভ্রমণের জায়গায় আপনারা বিভিন্ন ক্ষেত্রে লাভবান হতে পারবেন এবং মনের দিক থেকে একটা প্রশান্তি, শান্তি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের দিক থেকে বলতে গেলে এরপর কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরি বা কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন। বিভিন্ন দিক থেকে কর্মের জায়গায় শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার, 16ই জানুয়ারি 2026 শুক্রবার, এই দিন থেকে আগামী 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে আপনাদের চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, তাদের চাকরি প্রাপ্তি ঘটবে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে এই কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে যারা চাকরিহারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসেছিলেন, তাদের ক্ষেত্রে নতুন নতুন চাকরি জায়গা থেকে যোগাযোগের মাধ্যম বাড়বে, কিংবা পুরাতন কাজের জায়গাগুলি থেকেও পুনরায় যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়কালটা খুব ভালো স্থানেই আছে। ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। নৈসর্গিক শুভ ফল লাভ করতে পারবেন। বিশেষ করে যেগুলি খুবই লাভজনক ব্যবসা হবে, সেটা হলো কোনো অনলাইন মার্কেটিং, কোনো ফুড ডেলিভারি,
প্রোডাক্ট ডেলিভারি, কোনো টেক্সটাইল, কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, ধাতব ব্যবসা, কোনো ব্যাংকিং বা গোল্ডের ব্যবসা বা বিভিন্ন ক্ষেত্রে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনাদের সন্তানদের স্থান যথেষ্ট শুভ, সন্তানদের কাজকর্ম এবং প্রচেষ্টা পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে, সন্তানদের পড়াশোনার স্থানও শুভ এবং সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেলাধুলাগত বিষয়ে চোট বা আঘাত লাগতে পারে। এরই পাশাপাশি আপনাদের পেটের কিছু সমস্যা বাড়তে পারে, সতর্ক থাকুন। নার্ভের কিছু সমস্যা ভোগান্তি সৃষ্টি করতে পারে, সম্পর্কের জায়গায় তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, সতর্ক থাকতে হবে। আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্ক থাকতে হবে। সার্বিক দিক থেকে যাদের পরিবর্তন আনতে চান, শনি